কুড়িগ্রামের রাজারহাটে মহান মে দিবস যথাযথ মর্যাদার সহিত পালিত হয়েছে। সকাল 10টায় নিজ নিজ কার্যালয় থেকে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি বের করে রাজারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। শেষে নিজ নিজ কার্যালয়ের সামনে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দিয়েছেন শ্রমিক নেতারা। সংগ্রামী অভিনন্দন। সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে আজকের এই দিবসটি পালন হচ্ছে। আজকের এই দিবসের তাৎপর্য হল 8 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টার বেশি শ্রমিকরা কাজ করবে না মর্মে আন্দোলন করে সেই আন্দোলনে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন করা হয়। আর সেই নির্যাতনের প্রতিবাদে সেদিনও প্রতিবাদ হয়েছিল। আর আজকে সেই দিন থেকে আজকে পর্যন্ত সারা বিশ্বে শ্রমিকরা এই আন্দোলন করে যাচ্ছে। ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের আজকে রাজারহাট উপজেলা শাখার সর্বস্তরের শ্রমিক সেই আন্দোলনের সাড়া দিয়ে শ্রমিক দিবস পালন করতেছে। আমি আবারও শ্রমিক ভাই থেকে আমরা মে দিবস হিসেবে চিনি, কিন্তু মে দিবসের ইতিহাস আমরা জানি না। এটি প্রায় 150 বছর আগের কথা, 1886 সালের কথা। আমরা সেই সময়ের শ্রমিকদের কথা যদি বলি, যখন শ্রমিকদের কোনো বাধা ধরা নিয়ম ছিল না, তাদেরকে নির্ধারিত কোনো সময় ছিল না, তাদের পরিশ্রমকে কাজে লাগিয়ে সেই সময়ের প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমকে কাজে লাগিয়ে তারা ব্যবসা করেছিল, কিন্তু শ্রমিকদের কেউ মূল্যায়ন করছিল না। বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে সকাল থেকে শুরু করে সারাদিন, এবং আমরা আজকে যেটাকে ওভার ডিউটি বলছি, এই ওভার ডিউটি আসছে কিন্তু এই আন্দোলনের থেকে। যদি মহান মে দিবস না হতো, আজকে ওভার ডিউটি, এক্সট্রা ডিউটি, নাইট ডিউটি এগুলো থাকতো না, আমরা বিরোধিত পেতাম না। এটি মূলত শিল্প কলকারখানায় শুরু হয়েছিল। তখন 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম করা হতো, এবং তাদের জন্য বর্ধিত কোনো বেতন কিংবা আলাদা কোনো বেনিফিট তাদেরকে দেওয়া হতো না। পরবর্তীতে শ্রমিক সংগঠনগুলো মাত্র 8 ঘন্টা শ্রমের দাবিতে, যে আমরা প্রতিদিন 8 ঘন্টা পরিশ্রম করব, এই আন্দোলন করে আসতে গিয়ে
যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে মূল আন্দোলনটা হয়েছিল শিকাগো শহরে, এবং সেখানে হাজার হাজার শ্রমিক বিভিন্ন সংগঠনগুলো তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, এবং সেই আন্দোলনে বিপুল পরিমাণে হতাহত হয়। এর মধ্যে কিছু শ্রমিক এবং কয়েকজন পুলিশ নিহত হয়, খুব সম্ভবত 7 জন পুলিশ নিহত হয়েছিল, এবং সেখানে স্তরে 4 জন সহ আরো কয়েক শত শ্রমিক আহত হয়েছিল, এবং সারা বিশ্বে তাদের এই প্রভাব বিস্তার হয়েছিল, এবং তাদের এই শ্রমিকদের আন্দোলন সারা বিশ্বের প্রভাব হওয়ার পরে পরবর্তী সময়ে এই আন্দোলনটাকে এটি জাতীয় নয়, এটি আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় যে হ্যাঁ একটা যৌক্তিক দাবি, এবং পরবর্তী সময় তাদের এই দাবি বাস্তবায়িত হয়। দাবির ফলশ্রুতিতে আজকে শ্রমিক সংগঠনগুলো তাদের এই দিনটা পালন করে থাকে, এবং আমরা আজকে যে শ্রমিক সংগঠনগুলো যারা শিল্প কলকারখানায় কাজ করে থাকে 8 ঘন্টার অতিরিক্ত সময় যদি কেউ ডিউটি করে তাহলে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হয়। আজকের এই মহান মে দিবসে আমরা শুধু এই 8 ঘন্টার কথা জানি, পরবর্তী সময়ে কিন্তু এই বাকি যে সময়গুলো রয়েছে 24 ঘন্টায় দিন রয়েছে, এটিকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছিল। তা আমরা শুধু 8 ঘন্টায় পরিশ্রম করা হয় এটা মনে রাখি, বাকি যে আরো 8 ঘন্টা করে রয়েছে, তাদের অবসর সময় রয়েছে, বিনোদনের জন্য সময় রয়েছে, আমরা এগুলো ভুলে গেছি। প্রচন্ড গরমে আপনারা সমবেত হয়েছেন, আপনাদের এই আন্দোলনকে আরো রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল শ্রমিকদের দাবি দাবা। সেই শ্রমিকদের প্রাণের দিক ইতিহাসের পাতায় এখনো জল করে আছে। আমি তাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তবে এরপরেও শ্রমিকদের বিভিন্ন সময় রাজপথে রক্ত দিতে হয়েছে। তবে আমাদের মানুষের জীবনযাত্রায় এই শ্রমিকদের যদি হাত না থাকলে আসলে আমাদের জীবনের চাকা ধরে না, সেটাই বাস্তবতা। কিন্তু আমাদের বাস্তবতা যেটা, যে শ্রমিকরা এখনো অবহেলিত। চেষ্টা চলছে শ্রমিকদের সম্মানের সাথে বাঁচার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সবসময় ভাবেন গণমানুষকে নিয়ে, শ্রমিকদের নিয়ে, কৃষকদের নিয়ে। আমরা আশা করি যে তাদের স্বপ্নের দিন নিশ্চয়ই একদিন আসবে। কথা বাড়াবো না, আসলে গরমের উত্তাপে সারা দেশ সারা পৃথিবী আসলে জর্জরিত। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে যাতে করে বৃষ্টির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য, এক ফোঁটা পানির জন্য, তো এখান থেকেও প্রার্থনা করি যে তিনি যেন 2 ফোঁটা পানি দিয়ে এই তৃষ্ণা মেটান। তো আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য আমার শুভেচ্ছা রইল, শুভকামনা থাকলো, এবং 1 মে রাজারহাট উপজেলার সমস্ত শ্রমিকদের জন্য শুভকামনা থাকলো, এবং আজকের এই দিনটি আপনাদের সফলভাবে পালন হোক এই আশা নিয়ে সবার শুভকামনা জানিয়ে আমি শেষ করতে চাই। এমনি ভেসে আসে নাই। আজকে আমাদের মতন অনেক শ্রমিক ভাইদের প্রাণের বিনিময়ে আজকের এই দিবসটি পালিত হয়। আমাদের যে সমস্ত শ্রমিক ভাইরা আমাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, আজকে যতটুকু সুবিধা আমরা পাইতেছি এই শ্রমিকের কাতারে দাঁড়িয়ে, সেটা আমরা কিন্তু
আমাদের ওই প্রাণের বিনিময়ে পাইতেছি। তারপরেও এখনো কিন্তু আমরা শ্রমিকরা মজুরি থেকে শুরু করে অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমরা এখনো বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সামাজিক সূত্রে, বিভিন্ন অফিস আদালতে আমরা কিন্তু এখনো শ্রমিকরা যে কোনো কাজে কর্ম গেলে এখনো অনেক সময় লাঞ্ছিত হতে হয়। অতএব আমাদেরকে আসলে সমস্ত শ্রমিক সংগঠন মিলে শ্রমিক ঐক্য গড়ে তোলা দরকার। আমরা যদি সমস্ত শ্রমিকরা মিলে যদি শ্রমিক ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে আমরা সব মিলে একটা শক্তিতে রূপান্তরিত হতে পারবো। অতএব আমরা আগামীতে সমস্ত শ্রমিক সংগঠন কাঁধে কাঁধ মিলে শুধুমাত্র দাপ্তরিক কাজে আলাদা আলাদা শক্তিতে যেন এক হইতে পারি, এই মানসিকতা রেখে এই সবার মাঝে এই